নমস্কার, আমি অনস্যা। রেট্রো এফএম এর কবিতার ডালি থেকে আজ শোনাব জীবনের কবিতা। জীবনের চাওয়া পাওয়ার এক করুণ কাহিনী শুনবেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা চন্দন কাঠের বোতাম। যেমন উপত্যকা থেকে ফিরে এসেছি বহুবার, পাহাড়ের চূড়ায় ওঠা হয়নি। যেমন হাত অঞ্জলিবদ্ধ করেছি বহুবার, কখনো প্রার্থনা জানাইনি। যেমন নারীর কাছে মৃত্যুকে সমর্পণ করেছিলাম, মৃত্যুর কাছে নারীকে। যেমন বৃক্ষের কাছে জল্লাদের মতন গিয়েছি কুঠার হাতে, উপকথার কাঠুরেকে করেছি উপহাস। যেমন মানুষের কাছে আমিও মানুষ সেজে থাকতে চেয়েছিলাম, কৃতজ্ঞতার বদলে ফিরিয়ে নিয়েছি মুখ। যেমন স্বপ্নের মধ্যে নিজের শৈশব দেখেও চিনতে পারিনি, লোকের মধ্যে শিশুকে আদর করেছি লৌকিকতা বশত। ডাক বাংলোর বন্ধ দরজার সামনে চাবির বদলে হাতুড়ি চেয়েছিলাম। যেমন ঝামড়ে পড়া অন্ধকারের মধ্য থেকে সর্বাঙ্গে ভূষো কালি মেখে এসেছিলাম আলোর কাছে। যেমন কুকুরের দাঁতে বারবার ছুঁয়েছে স্তন ও ওষ্ঠ সমূহ। যেমন জ্যোৎস্নার মধ্যে গন্ধরাজ ফুল গাছের পাশে দেখেছিলাম এক বোবা কালা প্রেত। যেমন বুদ্ধ পূর্ণিমার রাত্রে গলা মুচড়ে মেরেছিলাম ধবল হাঁস, কান্না লুকোবার জন্য নদীতে স্নান করতে গিয়েছি। যেমন অন্ধ মেয়েটির কণ্ঠস্বর শুনেই মনে হয়েছিল আমার পূর্বজন্মের চেনা। অত্যন্ত মমতায় আমি তাকে উপহার দিয়েছিলাম রূপ বাঁধানো আয়না। যেমন ফিরে আসবো বলেও ফিরে যায়নি বেশ্যার কাছে, সমুদ্রের কাছেও আর যায়নি। ফিরে যায়নি ধল ভূমগড়ের লাল ধুলোর রাস্তায়। দণ্ডকারণ্যে নির্বাসিতা ধাইমার কাছেও যাওয়া হয়নি। যেমন ঠিকানা হারিয়ে বহু চিঠির উত্তর লেখা হয় না, তবু জেগে থাকে অভিমান। যেমন মায়ের কাছেও গোপন করেছি শরীরের অনেক অসুখ। যেমন মনে মনে গ্রহণ করা অনেক শপথ কেউ শুনতে পায়নি বলেই মেনে চলিনি। যেমন কাঁটা বেঁধার পর রক্ত দর্শনে সূর্যাস্তের আবহমান দৃশ্য থেকে ফিরে আসে চোখ, তেমনি এই ৩৪ বছরে এক ট্রেনের জানলায় মুখ রেখে আমার চকিতে দিকভ্রম হয়। বৃক্ষসারি ছুটে যায় আমার আপাত গতির বিপরীত দিকে। পুকুরে স্নানের দৃশ্য মুহূর্তের সত্য থেকে পর মুহূর্তের অলৌকিক। আমার বুক টনটন করে ওঠে, অথচ নির্দিষ্ট শোক নেই। সান্ত্বনার কথা মনে আসে না, আয়ুর সীমানা কেউ জানে না। তাই মনে হয় অনেক কিছু হারিয়েছি, কিন্তু মুহূর্তের সত্যেরই মতন সেই মুহূর্তে শুধু মনে পড়ে কৈশোরে আমি হারিয়েছিলাম অতি প্রিয় একটা চন্দন কাঠের বোতাম। এখনো নাকে আসে তার মৃদু সুগন্ধ। শুধু সেই বোতামটা হারানোর দুঃখে আমার ঠোঁটে কাতর ক্ষীণ হাসি লেগে থাকে।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন। এরকম নিত্য নতুন স্বাদের সাহিত্য রস উপভোগ করার জন্য রেট্রো এফএম চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং উন্নত মানের বাংলা গল্প শোনার জন্য এখনই প্লে স্টোর থেকে রেট্রো এফএম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। শুনতে থাকুন রেট্রো এফএম। ফিরে দেখা, মনে রাখা। ধন্যবাদ। ফিরে দেখা, মনে রাখা।